রাতের আঁধারে বিষ ঢেলে স্বপ্ন ধ্বংস। শ্রীবরদীতে মৎস্যচাষী এবিএম কায়ুমের ব্যাপক ক্ষতি। উপজেলা প্রতিনিধি মাসুদুর রহমান। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সফল মৎস্যচাষী এবিএম কায়ুম। মঙ্গলবার ভোরে উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের তরমুজপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এবিএম কায়ুম প্রায় 10 একর জমির ওপর মোট 10টি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে পুকুরের দেখভালের দায়িত্বে থাকা মকবুল হোসেন সকালে মাছের খাবার দিতে গিয়ে তিনি দেখেন 10টি পুকুরের মধ্যে 2টিতে প্রচুর পরিমাণ মরা মাছ ভেসে উঠছে। মুহূর্তের মধ্যেই মাছগুলো মরে পুরো পুকুরে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, রাতের আধারে কে বা কারা শত্রুতা করে ওই পুকুরগুলোতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী এবিএম কায়ুমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, যে 2টি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে সেখানে রুই, কাতল, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ছিল। বিষক্রিয়ায় সব মাছ মরে যাওয়ায় তার প্রায় কয়েক লক্ষ টাকার, আনুমানিক 10 লক্ষাধিক আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি এবিএম কায়ুম জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে। বলেন, অনেক স্বপ্ন আর পুঁজি নিয়ে এই মাছ চাষ শুরু করেছিলাম। এই ক্ষতি আমি কিভাবে কাটিয়ে উঠব জানি না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, একজন পরিশ্রমী উদ্যোক্তার উপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী চাষি এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।